হ্যালো। আমি ডোনাল্ড ট্রাম্প বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, 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 কে বলছেন? কথা বোঝা যায় না। হ্যালো। আরে স্যার, আমি আমেরিকার সিটিজেন বলতেছিলাম স্যার। আমি সজীব ওয়াজেদ জয়, একমাত্র শেখ হাসিনার সন্তান, ছেলে সন্তান বলছিলাম স্যার। তা আমার এখানে কি চাও? হ্যাঁ, ওই সজীব ওয়াজেদ জয়, আমার এখানে কি চাও? ফোন দিছো কেন? হ্যাঁ, কেন ফোন দিছো? স্যার, ইন্ডিয়াতে সামনে নির্বাচন। আমার মায়ের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মা যদি ওখানে থাকতে না পারে, তাহলে আমার এখানে একটু আসতে চায়। কি বলেন, আপনি ভিসা দেবেন? তোমার মা তো একজন স্বৈরাচার, তোমার মা তো একজন গণহত্যাকারী, তাকে কিভাবে জায়গা দেব? জায়গা দেওয়ার কোনো অপশন নাই। ভিসা তো দূরের কথা। স্যার, স্যার, দরকার পড়লে 1 বিলিয়ন টাকা দেব, তারপরে একটা ভিসা দেন। আমার এখানে মা এসে থাকবে, ও কোনো বের হবে না, আমার সঙ্গেই থাকবে, বুঝছেন স্যার? না, আমি কোনো দেশদ্রোহী আর ওই স্বৈরাচার আর এই গণহত্যাকারী এদেরকে আমি স্থান দেব না আমার দেশে। আমি নিজেও খারাপ, তবে এতটাও খারাপ না, ঠিক আছে? স্যার, স্যার, ভুল বুঝতেছেন স্যার। আমার মা অত্যন্ত ভালো মানুষ। উনি একটু ওই পাওয়ারের গরমে আর টাকার নেশায় এরকম একটু পাগলামো করছে স্যার। স্যার, কিছু মনে করেন না। এই ওয়াজেদ জয়, তুমি কিন্তু আমেরিকা থেকে বের হয়ে যাবা, বুঝছো? তোমার মাকে তুমি যদি ডাকো, তাহলে তোমাকে আমি আমেরিকার ভিসা ক্যান্সেল করে দেব। না স্যার, না স্যার, আমার ভিসাটা ক্যান্সেল করিয়েন না স্যার। আমার মাকে আমি আর আনবো না। আনতে চাইছিলাম, এই জন্য আপনাকে ফোন করা যে যদি পারমিশন পাই আনতাম আর কি। ওই মহিলারে আনা যাবে না। আজকে আমেরিকাতে আসবে, কালকে মন্ত্রিত্ব নেবে, তারপরের দিন আমেরিকা গ্রাস করে দেবে। ও তো আমার চাইতেও ডেঞ্জারাস মাল, বুঝছো? থাক স্যার, থাক, আর বলিয়েন না। আমার মায়ের দুর্নাম আমাকে আর বলিয়েন না। আমি জানি আমার মা কেমন। আপনাকে নতুন করে বলতে হবে না। থ্যাংক ইউ স্যার। তোমরা আমেরিকাতে কি করতেছো এখন? তোমরা আমেরিকার মধ্যে আছো যে, কি করে খাচ্ছ? হ্যাঁ, তোমাদের আসলে আইডেন্টিটি কি? তোমরা কি করে খাচ্ছ? অফিসিয়ালি কি করতেছো দেশে? না মানে স্যার, আমি বলছিলাম কি, আমার মাকে যেহেতু ভিসা দেবেন না, সেহেতু কথা না বলাই ভালো। আমি আমি কিছু করি না, আমি এমনিতেই ঘরে শুয়ে শুয়ে থাকি। বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক অলস। তোমার জন্য আরো 2-3টা আমেরিকান ছেলেপেলে নষ্ট হয়ে যাবে, তোমার মতো শুয়ে থাকবে। তাই তুমি আমার দেশে আর থাকিও না, বুঝছো? না স্যার, না স্যার, আমি থাকবো, সমস্যা নেই। আমি চাকরি করি স্যার, চাকরি করি, চাকরি। আগে তো ভুয়া বৈজ্ঞানিক ছিলাম বাংলাদেশের। আর আমার মা সরকার ছিল, টাকা পাঠাই দিত কোটি কোটি। কি বাটপারের ঘরে বাটপার রে বাবা। মা ছিল সরকার, ইচ্ছা মতো যারে পদবি দিছে তারে পদবি দিয়ে বেতন দিছে, বাপ রে বাপ। মানি লন্ডারিং এ তোমার মা এক্সপার্ট। স্যার, ও আমার মা একটু পাগল টাইপের তো। ওই না মানে, আমি বলতে চাচ্ছিলাম আর কি, একটু ম্যাড টাইপের তো। যদি ওই যে ম্যাড টাইপের কোনো ভিসা থাকতো। আমার দেশে পাগল ছাগল সবারে ভিসা হবে, খালি তোমার মায়ের হবে না। তাই বলি কি, রিকোয়েস্ট করার আর কোনো দরকার নেই। যদি তোমার মাকে আমেরিকাতে আনো, তাহলে তোমরা বের হয়ে যাবা। ও গিয়ে অতি দিল্লিতে মরুক, ওগুলা আমার আর দেখার টাইম নেই। আমি অনেক চেষ্টা করলাম আপনার সাথে কথা বলে, কোনোভাবেই হচ্ছে না। যাই হোক স্যার, ভালো থাকবেন। আর কিছু চাই না। আর তোমার মাকে নিয়ে ওকালতি করতে বারবার ফোন দিও না। তোমার সাথে ফোন করলে কথা বলার চেয়ে আমি অন্য কাজে মন দেবো, এটাই ভালো, ঠিক আছে? নেক্সট টাইম যেন আর ফোন না আসে। জি স্যার, জি স্যার, অবশ্যই অবশ্যই, আমি আর কোনোদিনও ফোন করব না। ফোন করে যে ভুলটা হয়েছে, এখনই নিজেই আমি বের হয়ে যাইতে ধরছিলাম আমেরিকা ছেড়ে। হ্যাঁ, কি বিড়বিড় করে বলতেছো? কিছু বললা নাকি? রেখে দেবো? জি স্যার, জি স্যার, রেখে দিন, রেখে দেন। ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন। গুড ডে, গুড ডে স্যার, গুড ডে, গুড ডে। বাই।